হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ফলটাকে আমরা ডৌয়া ফল বলে থাকি। ভিন্ন ভিন্ন এলাকায় এটাকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়, যেমন ডেউয়া, ঢেউয়া বা বুনো কাঁঠাল। এটা ভাঙার পরে কিছুটা কাঁঠালের ভাব আসে, তাই হয়তো এটাকে বুনো কাঁঠাল বলা হয়। এই ফলটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাকে এবং এটা খেতে টক ধরনের। দেশীয় এই ফলটা পুষ্টিগুণে সমৃদ্ধ। এখন এই ফলটা আর একদম চোখে পড়ে না বললেই চলে। আগে আমাদের ছোটোবেলায় আমরা বাগানে এই ফলটা কুড়োতে যেতাম, এটা খেতে কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লাগতো। এখন দেখছি এই ফলগুলো বাজারে 200 টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে। তো ভিউয়ার্স, লোভনীয় এই ফলের রেসিপিটি আজকে আমি যেভাবে করেছি আপনারা যদি একইভাবে করেন, কথা দিচ্ছি জিভে জল আসবেই। তো রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে স্কিপ না করে পুরো রেসিপিটি দেখবেন। আমি এখানে 3টা ডৌয়া ফল নিয়েছি, একদম গাছ পাকা ফল নিয়েছি। এই ফলের গাছটা এখনও আমাদের বাড়িতে আছে এবং আমরা আলহামদুলিল্লাহ এখনও খেতে পারছি। তো দেখেন এখানে কালারটা কিন্তু একদম হলুদ, দেখতে কি সুন্দর লাগছে। এখন এই ফলগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করে নিব। এর জন্য এখানে একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি এবং একটা ফল খুব আলতো হাতে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ফলগুলো কিন্তু একদম নরম ধরনের, খুব জোর হাতে এটাকে পরিষ্কার করা যায় না। আলতো হাতে একটু ডলে ডলে তারপরে পরিষ্কার করছি। আর এই ফলটা থেকে খোসা ছাড়ানো কিন্তু খুব মুশকিলের কাজ। তো আমি খুব সুন্দর করে বারবার পানি চেঞ্জ করে তারপরে ফলগুলোকে ধুয়ে নিয়েছি। আমার মতো মায়েরা যারা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদেরকে এরকম দেশীয় ফলের সাথে পরিচিত করতে। আর এই ফলগুলো কিন্তু ফরমালিন মুক্ত সিজনাল ফল, খুব ভালো লাগে খেতে, আর এগুলো যথেষ্ট পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। তো এখানে আমি সবগুলো ফল খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন ফলের যে অংশে একটু একটু দাগ আছে সেগুলোর খোসাটা আমি এভাবে করে ছাড়িয়ে নিব। এই ফল থেকে খোসা ছাড়ানো কিন্তু খুব একটা সহজ কাজ না, কারণ এতে করে পুরো ফলটাই নষ্ট হয়ে যায়। আর খোসা ছাড়ানোরও দরকার নেই, এটার খোসাটা খুবই পাতলা আর খেতেও কিন্তু খুব একটা খারাপ লাগে না, ভালো লাগে। তো আমি সবগুলো দাগযুক্ত স্থান সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখেন আমি একটু চাপ দিয়ে এই ফলটা ভেঙে নিব। একটু চাপ দিলেই ভেঙে যাবে, যেহেতু এটা গাছ পাকা ফল, একদম নরম। তো দেখেন ফলটা ভাঙার পরে এর ভেতরে কাঁঠালের মতো একটা শক্ত অংশ আছে, আর এর ভেতরে ছোট ছোট কোষ আছে কাঁঠালের মতো। কাঁঠালের কোষগুলো একটু বড় আর এর কোষটা একটু ছোট, এই আর কি। এজন্যই হয়তো এই ফলটাকে বুনো কাঁঠাল বলা হয়। দেখেন একদম নরম, খুবই সফট একটা ফল। তো এভাবে করে আমি 3টা ফলই ভেঙে নিয়েছি, আর 3টা ফল থেকেই শক্ত অংশটা ফেলে দিয়ে তারপরে ফলের যে নরম অংশটা আছে সেগুলো আমি হাত দিয়ে সুন্দর করে একটু কষলে নিব। এতে করে মাখানোর সময় খুব একটা ঝামেলা হবে না। দেখেন এভাবে করে নিতে হবে। খুব বেশি জোর দিতে হবে না, যেহেতু ফলটা অনেক নরম। হাত দিয়ে আস্তে আস্তে করে এভাবে একটু কষলে নিলেই হয়ে যাবে। এখানে আমি 3টা ফলে খুব সুন্দরভাবে কষলে নিয়েছি। এখন এই ফলটাকে মাখানোর জন্য আমি এখানে নিয়েছি 3টা শুকনা মরিচ। মরিচটা কিন্তু আমি আজকে ভেজে নিব না, এটাকে আমি পুড়িয়ে নিব। পুড়িয়ে নিয়ে যদি মরিচ তারপরে ভর্তা করা হয় তাহলে এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি ফ্লেভারফুল হয়। তো এখানে আমি 3টা মরিচই পুড়িয়ে নিয়েছি। এখন মরিচের বোটাটা ছাড়িয়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণ মরিচ আমি খুব সুন্দর করে মাখিয়ে নিব। আমি কিন্তু পুরো প্রসেসটা হাত দিয়ে করছি। আপনাদের যদি ঝালের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এখানে গ্লোভস ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি 1 চা চামচ চিনি দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল। যদি কেউ বেশি টক খেতে পছন্দ করেন তাহলে এখানে চিনি না দিলেও চলবে। আমি একটু টক ঝাল মিষ্টি ভাব আনার জন্য এখানে চিনি ব্যবহার করেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। অবশ্যই এই ভর্তাতে সরিষার তেল ব্যবহার করবেন। সরিষার তেল ব্যবহার করলে খেতে যেমন ভালো লাগে, ফ্লেভারটাও অনেক বেশি ভালো লাগে। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব।
এই ভর্তাটা খেতে এত লোভনীয় যে কি বলবো, আমি ভয়েস দিতে দিতেও যেন মুখে পানি চলে এসেছে। তো দেখেন এখানে আমি ভর্তাটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।